শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীর মঙ্গল মাঝির ঘাটের ২০০ মিটার এলাকায় নদীর তীর রক্ষা বাঁধ ধসে গেছে, আতঙ্কে এলাকাবাসী। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। আকাশ, সেখানকার সবশেষ পরিস্থিতি কি এবং সমস্যার সমাধানের প্রশাসন কি কি পদক্ষেপ নিয়েছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। তো সকাল থেকেই কিন্তু জাজিরা যে নাওডোবা জিরো পয়েন্টে রয়েছে সেখানে কিন্তু আমরা অবস্থান করছি। এখানে কিন্তু আমরা দেখেছি পদ্মার যে স্রোত, সেই স্রোত কম থাকার কারণে কিন্তু এখানে যে ভাঙন সেটি কিন্তু আমরা দেখতে পাইনি। পাশাপাশি আমরা দেখেছি সকাল থেকে কিন্তু যে পানি উন্নয়ন বোর্ডের যারা রয়েছেন তারা কিন্তু জিও ব্যাগ ডাম্পিং এর কাজ করছে। আমরা পিছনে যদি একটু দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু তারা সকাল থেকেই এই জিও ব্যাগ ডাম্পিং এর কাজে নিয়োজিত রয়েছেন এবং স্থানীয়দের আমরা দেখতে পেয়েছি তারা কিন্তু তাদের বসত বাড়িগুলো ঈদের প্রথম দিন থেকে কিন্তু তারা সরিয়ে নিয়েছেন এবং তারা আশঙ্কা রয়েছে যে অস্থায়ী যে বেড়িবাঁধটি সেটি কিন্তু তাদের জন্য স্থায়ী কোনো সমাধান না এবং তাদের যে কোনো সময় কিন্তু তাদের এই জায়গাতে আবারও ঝুঁকিপূর্ণ হতে পারে এবং তারা যেটি বলছেন যে প্রশাসনিক যারা রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক তিনি কিন্তু এখানে এসে পরিদর্শন করেছেন এবং তাদেরকে যে সহযোগিতা করার কথা সেটি কিন্তু এখনো পর্যন্ত তারা পাননি। আমরা একজন স্থানীয় সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলেই যে পদ্মার পারে পানি উন্নয়ন বোর্ড যে জিও ব্যাগ ডাম্পিংটি করছে সেক্ষেত্রে কি আপনারা কিছুটা স্বস্তিতে থাকতে পারছেন কিনা এবং কি চাচ্ছেন আপনারা? স্বস্তিতে থাকা বলতে আমরা এটা তো এখনো বর্ষা মৌসুম শুরু, কেবলমাত্র শুরু। পদ্মার যে বর্ষা মৌসুমে যে পদ্মা ভয়াবহ রূপ নেয় তখন কিন্তু যে জিও ব্যাগ এগুলা তখন আর থাকবে না আমাদের যে ধারণা। তো আমরা চাচ্ছি যদি বর্ষা মৌসুম শুরুর আগে, স্রোত বাড়ার আগে অতি দ্রুত কাজগুলো করে জিও ব্যাগ ফালায় অন্তত বর্ষা মৌসুমটা যেন যে আমাদের এলাকাবাসী থাকতে পারে এদিকে একটু নজর দেওয়ার জন্য। আর যেহেতু লেবার সংকট আছে আমরা চাই একটু যত দ্রুত এটা সমাধান করুক যাতে বর্ষা মৌসুমের আগে। আর আমরা পদ্মার পাড়ের মানুষ সবসময় পদ্মার সাথে যুদ্ধ করে আমাদের বসবাস করতে হয়। আমাদের এই যে একটা বেড়িবাঁধ হওয়ার পর আমরা একটু স্বস্তি পেয়েছিলাম যে হয়তো আমরা একটু শান্তিতে থাকতে পারবো, কিন্তু গত ঈদের দিন যেই পদ্মা নদীর যেই পূর্ণ আগের রূপে ফিরে আমাদের যে হানা দিয়ে যে অস্থায়ী যে বেড়িবাঁধটা এটা প্রায় 200 মিটারের মতো ভেঙে গেছে। সেই ভাঙার পরে আমরা এলাকাবাসী হতাশাগ্রস্ত হয়ে পড়েছে এবং ঈদের দিন আমরা ঈদের যে আত্মীয় স্বজন আসছে অনেকে এসে আমাদের বাড়িঘর ভেঙে সরিয়ে দিয়ে গেছে। তাই আমরা চাই যেন আমাদের এই বেড়িবাঁধটা স্থায়ী না হওয়া পর্যন্ত আমরা অন্তত হতাশাগ্রস্ত আছি। আমরা চাই এটা স্থায়ী বেড়িবাঁধের ব্যবস্থা করা হোক। জি, ধন্যবাদ আপনাকে। শুনছিলেন একজন স্থানীয় কথা। পাশাপাশি আমরা পানি উন্নয়ন বোর্ডের যিনি কিনা নির্বাহী প্রকৌশলী রয়েছে তারিকুল হাসান, তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছে ঈদের সময় যেহেতু শ্রমিকের সংকট রয়েছে অতি দ্রুতই কিন্তু তারা এই শ্রমিকের সংখ্যা বাড়াবেন এবং এই বাঁধটি পুনর্নির্মাণের জন্য তারা কিন্তু স্থায়ী বাঁধের জন্য মন্ত্রণালয়ে কথা বলেছেন এবং অতি দ্রুতই কিন্তু এই কাজটি মন্ত্রণালয়ের অনুমোদন পেলে তারা করবেন বলে আমাদেরকে জানিয়েছে। এবং উপজেলা নির্বাহী উপজেলার যিনি ইউনো রয়েছেন কাবিনী রায় তিনি আমাদেরকে বলেছেন যারা এখান থেকে ঘর সরিয়ে নিয়েছেন তাদের নগদ অর্থ এবং টিন বিতরণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল শরীয়তপুরের পদ্মাপাড় থেকে সর্বশেষ। আকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শরীয়তপুর থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম আকাশ।